সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে রোদ। এই যে দেখেন, এই যে রোদ, গরমের দিনে এই যে মুরগিগুলোর যে অবস্থা আমাদের খামারে একটি শেডের ভিতরে, মানে এই যে দেখেন কি পরিমাণ রোদ, মুরগির উপরে রোদ পড়ছে। আসলে এইভাবে মুরগির উপরে রোদ পড়লে মুরগির জন্য অনেক ক্ষতিকর একটা বিষয় চলে আসে। যদিও আমাদের এখানে পর্দা দেওয়া আছে, কিন্তু পর্দা দেওয়া থাকলে কি হবে, এই পর্দার কোনো মূল্য নেই। বর্তমান যে পর্দাগুলো দেওয়া আছে সেটি হচ্ছে কম্বলের পর্দা। আপনারা অবশ্যই বিষয়টি খেয়াল রাখবেন যেন এই যে মুরগির উপরে যে সরাসরি যে রোদটা পড়তেছে, যে দেখুন সরাসরি যে রোদটা পড়তেছে, এটা আসলে ওই রোদটা পড়ার কারণে মুরগির নানান ধরনের সমস্যা হতে পারে। আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যেন এরকম কোনো সমস্যা আপনাদের না হয়, তাহলে কিন্তু মুরগির নানান ধরনের রোগ ব্যাধি দেখা দিতে পারে, মুরগির অনেক সমস্যা হতে পারে। দেখেন, এই যে দেখছেন, আসলে বিষয়টা আমি খেয়াল করিনি আগে, তো আজকে বিষয়টা আমার চোখে পড়লো হঠাৎ করে, সেজন্য আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এই যেদিকে সব ঠিক আছে, এদিকে কোনো সমস্যা নাই। যদিও এটি ডিম আসতেছে সবে মাত্র 140 দিন বয়স, 39-40 দিন। এই যে এই পাশে রোদ নেই, শুধু ওই এক পাশেই রোদ, এই পাশে কোনো রোদ নেই। আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন, মুরগির যেন কোনো রোদ না লাগে, কোনো রোদ দেওয়া যাবে না। আর পাখির কথা কি বলবো ভাই, পাখির যেন ঘরের ভিতরে না আসতে পারে। ওই যে দেখেন, আমি একটা জুম করে দেখাই আপনাকে, ওই যে দেখেন ওইখানে একটি ফেসকুল্লা পাখি অলরেডি বসে আছে ঘরের ভিতরে। ঠিক আছে, এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, কোনো কাজে এসে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।